আজকে সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম কোর্টে। কোর্ট থেকে একটু তাড়াতাড়ি এসেছিলাম, আজকে 5টা সাড়ে 5টায় এসে গিয়েছিলাম। তারপরে একটু মাথাটা না ধরে গিয়েছিল, তাই একটু চা বানিয়ে খেয়ে নিচ্ছি আর তারপরে রেডি হতে চলে যাবো। আজকে রয়েছে একটা বিয়ে বাড়ি, ও অফিস করছে, তারপরে ও বেরোবে। হাই ফ্রেন্ডস, এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে জানো তো কোর্টে গিয়েছিলাম, কোর্ট থেকে এসেছি, তারপরেই আবার রেডি হয়ে গেছি। তো আজকে কেমন সেজেছি জানি না, সাজার সময় ভেবেছিলাম মেকআপটাও শেয়ার করব, সেটারও টাইম হয়নি। এখনই 8টা বাজতে যায়, এখন আমরা বেরোচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। আর বিয়েবাড়িটা একটু দূরত্বই আছে বাড়ির দিয়ে, তাই জন্য মানে তাড়াহুড়ো করে সেজে নিয়েছি যেমন পেরেছি। তো আজকে না এইরকম লাইনার ফাইনার পরেছি, লিপস্টিক পরেছি আর মেকআপ তো করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এই কানেরটা মঙ্গলসূত্র আর এরকম একটা, আর চুড়ি পরেছি, এই হাতে ওয়াচ পরেছি, চুড়ি পরেছি আর মঙ্গলসূত্র একটা রয়েছে। আর এই যে এই ড্রেসটা পরে চললাম বিয়ে বাড়ি। চলো দেখা হবে বিয়ে বাড়িতে গিয়ে, আর বিয়ে বাড়িতে কেমন সাজানো হয়েছে, ডেকোরেশন আর কীরকম খাওয়া দাওয়া সেটা শেয়ার করব। তবে খুব ক্লোজ রিলেটিভ নয়, আমি যেটুকু বুঝেছি, মানে আমি অতটা চিনতেও পারিনি কার বিয়ে। তবে শ্বশুরবাড়ির দিকে কারোর বিয়ে, তার বিয়েতেই যাচ্ছি, হাজব্যান্ডও যাচ্ছে, তো ওকেও দেখিয়ে দেবো। ও একটা সিম্পল শার্ট আর জিন্স পরে নিয়েছে, এই গরমে না কিচ্ছু পরার মতন অবস্থা নেই, তো যা পরেছি তাই পরেই হাঁটা মারছি। ও একটা সিম্পল শার্ট আর প্যান্ট পরে নিয়েছিল। আর আমরা না আজকে স্টেশনের এদিক দিয়ে যাচ্ছি, কারণ উল্টো রথের জন্য মেলা বসছে বিভিন্ন জায়গায়, তো ওখানে দিয়ে তো যাওয়াটা পসিবল নয়। তারপরে আমরা বিধাননগর নেমে একটা ওলা উবের করে নিয়েছিলাম, আর জায়গাটা ঠিক বুঝতে পারিনি, নইলে হয়তো আমরা অন্য দিক দিয়ে চলে যেতে পারতাম। আর আমি জানো তো একটা লেহেঙ্গা পরবো ভেবেছিলাম, যেটা আমি বানিয়েওছি রিসেন্টলি, কিন্তু এত গরমে না আর সাহস করে উঠতে পারিনি। আর এখানে তো নামিয়ে দিয়েছে বোধহয় উল্টো দিকে গেটে, আমরা বুঝতেও পারছি না কত দূর যেতে হবে। আর বিয়েবাড়ি কোনো সাউন্ডও নেই যে বোঝা যাবে যে এদিকে যেতে হবে। তো এইভাবে একটা পাহাড় মতন ছোটোখাটো পেরিয়ে উপরে উঠে গেছিলাম। আর এখানে একটা দেখো ভুলভুলাইয়া টাইপের কি একটা আছে, বুঝতে পারছি না। তো এই যে এবার বিয়েবাড়িতে পৌঁছে গেছি, এই বর বউয়ের ছবি দেখে নাও। তবে হলটা এত সুন্দর সাজিয়েছিল না, দেখে চোখ ভরে যাবে, এত সুন্দর হলটাকে সাজিয়েছিল। সিম্পল বাট এলিগেন্ট যেটাকে বলে, ওরকম টাইপের। আর এদের ফ্যামিলির যা শুনলাম আমি, সবাই ডাক্তার। তো এখানে ছেলে মেয়ে যাদের বিয়ে হচ্ছে তারাও শুনলাম ডাক্তার। এরপরে ও চেনা পরিচিত যারা রয়েছে তাদের সাথে গিয়ে কথা বলছে। আমি তো কাউকে চিনতে পারছি না, হয়তো আমি বিয়ের টাইমে দেখেছিলাম তাদেরকে, কিন্তু আমি এখন চিনে উঠতে পারছি না। অনেক রিলেটিভ ওদের এসছিল, তো সবাইকে আমার মনে রাখা সম্ভবও নয়। আর এখানে এই যে ওদের বিয়েতে ওরা বসেছিল, তো এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছি। এদিকে কোণেও একটু তাকালো আমার দিকে, দেখতে পেলাম। ও বোধহয় ভাবছে যে এ কে, আমি তো চিনতে পারছি না। যাই হোক, তারপরে গিফটটা কোণের শাশুড়ির হাতে দিয়ে এখানে চলে এসেছি একেবারে স্টার্টার কাউন্টারে। এখানে ফুচকা বসছিল, পাপড়ি চাট বসছিল, আলু টিক্কা ছিল। তো প্রথমে ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই, ফুচকা খাওয়ার পরে ওদিকে চলে গিয়েছিলাম একটুখানি আলু টিক্কা খাবো বলে। আর তার আগে এই যে পকোড়া টাইপের, এটা আমি ভেবেছিলাম এমনি পকোড়াই হবে, তারপর বুঝলাম এটা একটা চাট ছিল। যাই হোক, এই চাটটাও ভুল করে নিয়ে নিয়েছিলাম। আর এই সব খেয়ে খেয়েই আমার পেটটা অনেকটা ভরে গিয়েছিল। এই দেখো চাটটা কি সুন্দরভাবে সাজাচ্ছে, তবে আমি দই ছাড়া নিয়েছিলাম, এটা হাজব্যান্ডের প্লেটটা সাজাচ্ছে। দেখে বেশ ইয়ামিই লাগছিল, কিন্তু যাই হোক আমি তো দইটা খেতে পাই না। দই কেন, দুধের অন্য প্রোডাক্টও খেতে পাই না, আমার ল্যাকটিক ইনটলারেন্স একটা প্রবলেম রয়েছে। তো যাই হোক আমি দই ছাড়াই খেয়েছিলাম। এবার এখানে দেখলাম আলু টিক্কা, ও তো আমায় বলছে খেও না, খেয়ে আর খেতে পারবে না। তো যাই হোক, তাও আমি একটা টেস্ট করেছিলাম। তারপরে এখানে ফিশ কাবাব, ফিশ ফিঙ্গার আর চিকেন কাবাব এগুলো ছিল স্টার্টারে, যেগুলো ও নিয়েছিল অনেকটা, আমি এক পিস করে খেয়ে নিলাম। আর এখানে সব চেনা জানা রিলেটিভদের দেখতে পাচ্ছি। এখানে দিদি দাঁড়িয়ে রয়েছে, কুশ আমাদের সাথে খেলছিল, কাকিমার সামনে বসেছিল। তবে আমরা এতই লেট করে পৌঁছেছিলাম না,
যে খাবো না কারোর সাথে ছবি নেব সেটাই বুঝে উঠতে পারিনি, তাই কারোর সাথে না সেইভাবে ছবিও তোলা হয়নি। আর এখানে মেন কোর্সের কাউন্টারগুলো রয়েছে, এখানে সামনে ভেজ কাউন্টার ছিল, তো আমি এখান থেকে কিছু আইটেম নিয়ে নিয়েছিলাম ননভেজ থেকে। পাস্তা একটুখানি নিয়েছিলাম, স্যালাড নিয়েছিলাম, মাটন নিয়েছিলাম, একটু ফিশ নিয়েছিলাম আর হোয়াইট রাইস নিয়েছিলাম। ওখানে একটা বিরিয়ানিও হয়েছিল, যেটা আমি নেওয়ার সাহস করে উঠতে পারিনি, কারণ বিরিয়ানি স্মেলটায় আমার একটু প্রবলেম রয়েছে। জানি অনেকেই বলবে বিরিয়ানি খেতে পারে না, কিন্তু আমি খেতে পারি না সিরিয়াসলি। আর আমি রাইস কইটুকু কোয়ান্টিটিতে নিয়েছি দেখে নাও, কারণ আমার পেটে রীতিমতন আর জায়গা নেই। আর এইটুকুই আমার খাওয়ার ছিল রাতে। এই যে হাবি জাবি এটা ওটা খেয়ে পেটটা পুরো ভরিয়ে দিয়েছিলাম। তবে লাস্টে এই ডেজার্টগুলো দেখে না লোকটা সামলাতে পারলাম না, দুটো ডেজার্ট নিয়েছিলাম। অ্যাপেল পাই টাইপের ডেজার্ট ছিল আর একটা কেক টাইপের। আর এদিকে তো ছানার জিলাপি আর ছানার মালপোয়া ছিল, যেটা আমি তো খাবো না, কারণ আমার একটু এই ধরনের মিষ্টি খেতে ভালো লাগে না। যাই হোক, আর ওদিকে ফালুদা ছিল, তবে ফালুদাটা আমি একটু ট্রাই করেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ পুরো বনেদি স্টাইলে একেবারে সুন্দরভাবে সাজিয়েছে হলটাকে, সেটা আমার দেখে বেশ ভালো লাগছিল। তাই ভাবলাম তোমাদের সাথে এই হলের অ্যাম্বিয়েন্সটা একটু শেয়ার করে দিই। এটা হলো রাজকুটি, কাকুরগাছির ওদিকটায়। আর এখানে ও দাঁড়িয়েছিল, আমি ভাবলাম একটুখানি ব্লগ করে নিই। ও জিজ্ঞেস করছে কী করছি আমি, তো আমি বললাম একটু ব্লগ করে নিই। তবে ওর সাথে 2-1টা ছবি আমি তুলেছিলাম, ফ্যামিলির সাথে তো ওইভাবে তোলা হয়নি, মানে বসে কিছুটা টাইম স্পেন্ড করতে হতো, যেটা আমাদের হাতে একদমই ছিল না। আমি কোর্ট থেকে একটু তাড়াতাড়ি ফিরে এসেছিলাম বটে, কিন্তু ওর অফিসটা ছিল, অফিসটা কমপ্লিট না করে ও বেরোতে পারছিল না, তো সব কমপ্লিট করে বেরোলাম। আর এখানে কাকিরা দিদিরা সব বসে গল্প করছে। লাস্টে একটুখানি আমরা ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস, যাতে করে একটু হজম হয়ে যায়। জানি না কোল্ড ড্রিঙ্কসে আদৌ হজম হয় কিনা, কিন্তু এটা একটা মিথ হলেও আমরা তো খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খাই। আর এইসব খেয়ে না পেট পুরো টাইট টুম্বর টাইপের হয়ে গিয়েছিল, মানে আর যেন পেট নিয়ে চলা যাচ্ছে না, এত বেশি খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। আর তারপরে এই গেটটার সামনে এসে দাঁড়িয়েছিলাম আমরা গাড়ির জন্য, সব কাকিরা দিদিরা সবাই চলে যাচ্ছিলো, আমরাও ওলা উবের ট্রাই করছিলাম যাতে করে ওলা উবের চলে আসে। এত রাত্রেবেলা তো এইভাবে ট্রেনে বা অন্য কিছুতে আসাটা একটু প্রবলেম হয়ে যাবে। আর আজকে আমার সাজ কেমন হয়েছিল তোমরা অবশ্যই জানিও। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম সেলফি খুবই ভালো আসছে, তো এখানে দাঁড়িয়েও 2-1টা সেলফি আমি নিয়েছিলাম। আর ও তো ওয়েট করছে, আর ড্রাইভারকে বোঝাতেও পারছে না যে কোথা দিয়ে ও ঢুকবে, ড্রাইভারকে বোঝাচ্ছে, আর ও তো রাস্তাটা এমনভাবে চেনে না। যাই হোক, আমরা এখানে ওয়েট করছিলাম ওলা উবেরের। অ্যাট লাস্ট একটা গাড়ি পাওয়া গেছিলো, যেটাকে আমরা ডেস্টিনেশন বুঝিয়ে জায়গায় আনতে পেরেছিলাম। আর সেই গাড়িটাই উঠেই একেবারে আমরা আমাদের পাড়াতেই নেমেছিলাম, যাতে করে আর অন্যভাবে গাড়ি চেঞ্জ না করতে হয়, কারণ অনেকটা রাত যেহেতু হয়ে গিয়েছিল। আর আজকে একটা কোইন্সিডেন্স হয়ে গিয়েছিল, মানে আমি কোনো দিন এত ছোট ব্যাগ নিয়ে না বেরোই না বাড়ির বাইরে। অ্যাটলিস্ট এই বর্ষাকালে একটা ছাতা তো আমি ক্যারি করি, আর একটা ছোট্ট জলের বোতল। আজকে কোনো কিছু ক্যারি করিনি। আর ওকে বলছিলাম যদি আমরা আস্তে আস্তে বৃষ্টি নেমে পড়ে তাহলে তো পুরো ভিজে যাবো, বা যেতে যেতে যদি বৃষ্টি পড়ে পুরো ভিজে যাবো। আর সেটাই হয়েছে, মানে সেটাই হয়েছে বলবো না, কারণ আমরা ঢুকেছি বাড়ির গেটে আর বৃষ্টি ঝমঝমিয়ে নেমে পড়েছিল, মানে খুব বাঁচা বেঁচে গেছি। গাড়ি দিয়ে নামলাম আর ঝমঝমিয়ে বৃষ্টি। আর এইভাবেই বাড়ি পৌঁছে গেলাম। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।